আঙ্কেল আমি ছেলে। তুই ছেলে? মায়ের খাওয়ার ভয়তে এখন ছেলে সাজছিস? বিশ্বাস করেন আঙ্কেল আমি ছেলে, আমি মেয়ে সেজেছি। তোদের কোনো কথায় বিশ্বাস নাই, তোরা পরিবেশটাই নষ্ট করতেছিস। প্লিজ আঙ্কেল আপনি বোঝার চেষ্টা করেন, আমি ছেলে, আমি মেয়ে সেজে ডান্স করি। এই তোরা দেখছিস কি, লাঠি ভাঙ, এদের আজকে শিক্ষাই দিতে হবে। এই কথা শুনে আমি তো ভয়ে চুপসে গেলাম, ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখি আমার পিছনে আমার হিরো কুমারেশ নাই, ক্যামেরাম্যান নাই, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান নাই, এমনকি আমার ব্যক্তিগত যে ড্রেসম্যান ছিল তিনিও নাই। সত্যি কথা বলতে আমি তো পড়ে গেছি মহাবিপদে। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির ধুম, ও জ্বালাইলায় আগুন বুকে, জ্বালাইলায় আগুন। হ্যাঁ, এই গানটির মিউজিক ভিডিওর স্মৃতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। 2022 সালের জুলাই মাসে কোরবানির ঈদ উপলক্ষে আমরা একটা মিউজিক ভিডিওর শুটিং করার উদ্দেশ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলাতে চাপড়া ব্রিজের নিকটে কেওড়া পার্কে গিয়েছিলাম শুটিং করতে। তো আমরা 5 জনের একটা শুটিং টিম ছিলাম। তো সকাল থেকে আমরা মেকআপ টেকআপ করে ড্রেস আপ নিয়ে শুটিং স্টার্ট করে দিয়েছি। তো বেসিক্যালি শুটিংয়ে আমি মেইন দৃশ্যগুলো আগে শ্যুট করে নেই। আর যেহেতু আমার মিউজিক ভিডিওতে আমরা 3টা করে ড্রেস রাখি, 3টা সিকোয়েন্সের জন্য। তো বুঝতে পারছেন, যেহেতু জুলাই মাস, একটু করে বৃষ্টি হচ্ছিল, আবার একটু করে রোদ উঠছিল। খুব একটা রৌদ্র উজ্জ্বল দিন কিন্তু আমরা পাইনি। তো যখন আবার বৃষ্টি হচ্ছে তখন আমরা আবার রেস্ট হাউসে গিয়ে বসতেছি, একটু করে খাবার খাচ্ছি, ড্রেস চেঞ্জ করতেছি, খুবই মজা করতেছি। আমার শুটিং ইউনিটে যারা থাকবেন তারা অবশ্যই জানেন খুবই এনজয় করে আমরা শুটিং করি, খুব প্যারা নিয়ে কিন্তু আমরা শুটিংটা করি না। তো এরকম করতে করতে 1টা মতো বেজে গিয়েছে। তো 1টার সময় আমরা সিদ্ধান্ত নিলাম ব্রিজের ওপরে কিছু শট আমরা নিব। তো 1টার পরে যেহেতু একটু ব্রিজটা একটু ক্রাউড কম হয়, এই জন্য ওখানে আমরা শ্যুট করার সিদ্ধান্ত নিলাম। তো যে কথা সেই কাজ, ব্রিজের ওপরে আমরা গুরুত্বপূর্ণ শর্টসগুলো নিয়ে নিলাম। দেন লাস্টের একটা সিকোয়েন্স ছিল, তখন অলরেডি 2টা 2:30টা বেজে গেছে। তো আমি আবার আমার ক্যামেরাম্যান দাদাকে বলছিলাম, দাদা চলেন আমরা একটা লাঞ্চ ব্রেক দেই। তো ক্যামেরাম্যান দাদা আবার বলছে লাঞ্চ ব্রেক আজকে আর দিব না, যেহেতু একটা শর্টস আছে, এই শর্টটা নিয়ে একেবারে আমরা প্যাক আপ করে হোটেলে চলে যাব খাইতে। তো যে কথা সেই কাজ, আমি আবার দাদার কথাতে সম্মতি দিলাম। তো আমরা লাস্ট সিকোয়েন্সটা শ্যুট করব। আর যেহেতু এই কেওড়া পার্কের ভিতরে খুবই ঘাসের একটা নরম বিছানা ছিল, তো এখানে দেখে ক্যামেরাম্যান দাদা এবং আমরা একটা আলোচনা করে একটা দৃশ্য শ্যুট করব। তো সবুজ ঘাসের উপরে কুমারে শুয়ে পড়বে, ওর বুকের পরে আমি শুয়ে থাকবো। ক্যামেরাম্যান 365 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা শর্টস নেবেন। তো যেই কথা সেই কাজ, শর্ট চলছে। এর ভিতরে ওই বেইলি ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এক মুরব্বি বাইক চালিয়ে যাচ্ছিলেন। আমাদের এই শুটিং অবস্থায় দেখে উনি তো চিৎকার করে আমাদের শুটিং থামিয়ে দিলেন এবং লোকজন ডাকতেছিলেন, বলছে পার্কের ভিতরে এইরকম অসামাজিক কাজকর্ম চালাচ্ছ তোমরা। তো সবাই তো চুপসে গেছে, কেউ কোনো কথা বলছে না। আমি বললাম আঙ্কেল আমি ছেলে, আমি মেয়ে সেজে এখানে মিউজিক ভিডিও শুটিং করতেছি। আঙ্কেল তো তিরিক্কি মেজাজে, মানে অকথ্য ভাষায়, যেটা এখানে আমি প্রচার করতে পারতেছি না। উনি বলছে টিকটক করতেছ, টিকটকের কারণে কতগুলো সংসার ভেঙেছে জানো, তোমাদের মতো মেয়েদের জন্য কতগুলো সংসার ভেঙেছে। আমি বলছি আঙ্কেল আপনার ভুল হচ্ছে, আমি ছেলে, আমি মেয়ে নই। তো ওখানে কিন্তু অনেকেই লোকজন ততক্ষণে চলে আসছে, সবাইও ওনার সাথে বলছে এরা সকাল থেকে এরকমভাবে শুটিং করতেছে। তো আমি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি ছেলে, আমরা এখানে মিউজিক ভিডিওর শুটিং করতেছি, কোনো অসামাজিক কাজকর্ম করতেছি না। কিন্তু ওদেরকে আমি বোঝাতেই পারলাম না। এর ভিতরে ভিড়ের ভিতরে একজন লোক আমাকে চোখ ইশারা করে দিল যে উনি বললেন তর্ক করো না এখানে, তোমরা আস্তে আস্তে কেটে পড়ো। তো আমি আবার পিছনে ফিরে দেখি আমার পিছনে কেউ নাই, কুমারেশ নাই, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান নাই, ক্যামেরাম্যান নাই, এমনকি আমার ব্যক্তিগত ড্রেসম্যানটাও পলাইছে। এর মধ্যে কুমারেশ আমাকে ফোন দিয়েছে, বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এরকম সিচুয়েশনে তুমি ওদের সাথে কেন তর্ক করছো, তুমি চলে আসো। আমরা চলে আসছি হোটেলের এখানে, আমাকে ঠিকানা দিয়ে দিল, বললো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব নিয়ে আমরা চলে আসছি হোটেলের এখানে, তুমি দ্রুত চলে আসো। আর ওখানে হোটেলে যাওয়ার পরে আমি আরও ওদের সাথে রাগারাগি করতেছি, তোমরা এত পরিমাণ পাজি, আমাকে বাঘের মুখে ফেলে তোমরা চলে আসছো। তো ক্যামেরাম্যান দাদা বলছে আমি জানি এই সিচুয়েশানটা আপনি ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না। উনি বারবার আমাদেরকে হুমকি দিচ্ছিলেন ক্যামেরা কেড়ে নিবে, ক্যামেরা ভেঙে দিবে। তো বন্ধুরা এই ছিল শুটিংয়ের মজার একটা এক্সপিরিয়েন্স, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মেকআপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কি হলুদ পরির মতো লাগছে না?
একদম তাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।